যানজটবিহীনভাবে চলাচলের জন্য সময়ের সাথে উন্নত দেশগুলোতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা উড়াল পথের চাহিদা বেড়েছে। এরই বাস্তবতায় ঢাকাও এলিভেটেড এক্সপ্রেসওয়ের যুগে প্রবেশ করেছে। যানজট নিরসনে অন্যতম বড় অবকাঠামো প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা বিমানবন্দর থেকে বনানী যাত্রাবাড়ী হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত যাচ্ছে। বর্তমানে এই এক্সপ্রেসওয়েটির দ্বিতীয় এবং তৃতীয় অংশের নির্মাণ কাজ এগিয়ে চলছে। আজ সেই কাজের অগ্রগতি আপনাদের দেখাবো। সামনে এটি তেজগাঁও রেলওয়ে স্টেশন। এখান থেকে সামনের অংশটি চলে গেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে, যেখান থেকে এই এক্সপ্রেসওয়েটি শুরু হয়েছে। দ্বিতীয় ধাপের বাকি অংশের যে কাজ সেটি এখান থেকেই শুরু হয়েছে। এই র্যাম্পটি ফার্মগেটে যাওয়ার র্যাম্প। এখানেও আরেকটি র্যাম্প রয়েছে। এটি হচ্ছে যারা কুতুবখালী, কমলাপুর এসব দিক থেকে এসে ফার্মগেটে যাবেন তাদের জন্য। এই দিকের অংশের কাজ যেহেতু শেষ হয়নি, তাই এটি বর্তমানে বন্ধ রয়েছে। সামনেই ফার্মগেট মেট্রো রেল স্টেশন। মহাখালীতে নতুন করে একটি র্যাম্প তৈরি হবার কথা রয়েছে। বর্তমানে সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে, সেটি মূলত মহাখালী থেকে বিমানবন্দরের দিকে যাওয়ার জন্য। বর্তমানে বিমানবন্দর থেকে এসে মহাখালীতে নামা যায়, কিন্তু যাওয়া যায় না। বাম পাশে এটি হাতিরঝিলে নামার র্যাম্প। বিমানবন্দরের সামনের দিক থেকে এসে এটি সবশেষ র্যাম্প। এই লেনটি হয়ে যারা বিমানবন্দরের দিকে এসে পান্থকুঞ্জ, কমলাপুর, কুতুবখালী যাবে তাদের জন্য। আর ডান পাশের এই লেনটি কুতুবখালীর দিক থেকে আসা যানবাহনগুলো বিমানবন্দরের দিকে যাবে তাদের জন্য। ডান পাশে এটি র্যাম্প। এই র্যাম্পটি যারা পান্থকুঞ্জ পার্কের সামনে এসে বিমানবন্দরের দিকে যাবে তাদের জন্য। পান্থকুঞ্জ পার্কের সামনে থেকে আসা যানবাহনগুলো এখান দিয়ে এসে এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে গিয়ে এখানে গোল হয়ে ঘুরে তারপরে এই অংশের সাথে সংযুক্ত হবে। আবার যারা বিমানবন্দর থেকে পান্থকুঞ্জ যাবে তখন এখান থেকে র্যাম্পটি গোল হয়ে ঘুরে এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে গিয়ে তারপর পান্থকুঞ্জের দিকে যাবে। সে অংশটি কী অবস্থায় রয়েছে চলুন দেখে আসি। এখানে পাশাপাশি দুইটি র্যাম্প ওঠা এবং নামার জন্য থাকছে। এখানে বেশ কিছু পিলারের উপরে গার্ডার বসানো হয়ে গেছে। এই অংশ কিছু পিলার বসে গেছে। র্যাম্পগুলো এখান দিয়ে এসে ঢাকা মেট্রো রেলের উড়াল সড়কের সেগমেন্টের নিচ দিয়ে এসে তারপর এই অংশে চলে যাবে। এটি হচ্ছে পান্থকুঞ্জ পার্ক। এই অংশটিতে বর্তমানে কাজ চলমান রয়েছে। এই অংশটিতে ওঠা নামার জন্য দুইটি র্যাম্প থাকছে। এখানে দেখা যাচ্ছে পিলারের কাজগুলো অনেকটাই এগিয়ে গেছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি তিনটি ধাপে কাজ চলমান রয়েছে। প্রথমটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে বনানী রেলওয়ে স্টেশন পর্যন্ত, আর দ্বিতীয়টি বনানী রেলওয়ে স্টেশন থেকে মগবাজার, আর তৃতীয় ধাপটি মগবাজার থেকে যাত্রাবাড়ির কুতুবখালী পর্যন্ত। এবার হাতিরঝিলের এখান থেকে সামনে যে অংশটি মগবাজার, মালিবাগ, কমলাপুর, সায়দাবাদ গিয়েছে সেখানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে নেই। সামনে এখানে দুইটি র্যাম্প। যারা কুতুবখালী, কমলাপুর এসব দিক থেকে এসে পান্থকুঞ্জের দিকে গিয়ে নামবে তাদের জন্য। আর বাম পাশের এখানের যে র্যাম্পটি, এই অংশটি সোনারগাঁও হোটেলের দিকে যাবে তাদের জন্য। আর এখানে উঁচু যে র্যাম্পটি দেখা যাচ্ছে এটি হচ্ছে পান্থকুঞ্জ থেকে এসে বিমানবন্দরের দিকে যাবে তাদের জন্য। বাম পাশের এখানে যে র্যাম্পটি হবে এটি বিমানবন্দর থেকে আসা যানবাহন পান্থকুঞ্জে যাওয়ার জন্য। এখান থেকে সামনে গোল হয়ে ঘুরে এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে গিয়ে পান্থকুঞ্জের দিকে যাবে। একটু আগেই যেটি দেখিয়েছিলাম, এখানে র্যাম্পের কাজগুলো সম্পূর্ণ করার পর যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হলে তেজগাঁও এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজাতে যানবাহনের যে চাপ থাকে সেটি অনেকটাই কমে আসবে।
বাম পাশের এখানে আরেকটি র্যাম থাকছে। এটি হচ্ছে যারা পান্থকুঞ্জ থেকে কমলাপুর কুতুবখালীর দিকে যাবে তাদের জন্য। সামনে মালিবাগ রেল ক্রসিং পর্যন্ত এখানে উপরের প্রায় পুরো অংশটাই দেখা যাচ্ছে ঢালাইয়ের কাজগুলো সম্পন্ন হয়েছে। আসলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যখন যুক্ত হবে তখন এই দুইটি এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য দাঁড়াবে 43.07 কিলোমিটার। সামনে এখানেই মালিবাগ রেল ক্রসিং, এই পর্যন্ত দেখা যাচ্ছে পিলারের উপরে গার্ডারগুলো সম্পূর্ণ বসে গেছে। ক্রসিংয়ের এখান থেকে বাকি অংশের কাজগুলো এগিয়ে চলছে। এখান থেকে বাকি কাজ সড়কের মাঝখানে যে ডিভাইডার সেই দিক দিয়ে যাচ্ছে। এখানেও বেশ খানিকটা জায়গা জুড়ে পিলারের কাজ সম্পূর্ণ হয়েছে এবং পিলারের উপরে গার্ডারগুলো বসানো হবে। এই অংশে পিলারের কাজগুলো দেখা যাচ্ছে এই পর্যন্ত হয়েছে। আর সামনেই খিলগাঁও ফ্লাইওভার, এখানে কাজ এখনো শুরু হয়নি। এবার খিলগাঁও ফ্লাইওভারের অপর প্রান্তে চলে এসেছি। এখান থেকে কাজ চলছে। সামনের ডানে এটি হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন, আর তার পাশেই নির্মাণাধীন রয়েছে কমলাপুর মেট্রো রেল স্টেশন। আরেকটু সামনে এখান থেকে ওঠা এবং নামার জন্য র্যাম্প থাকছে। দ্বিতীয় এবং তৃতীয় ধাপের কাজগুলো এবং আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ শেষ হয়ে গেলে উত্তরা বনানী থেকে অনেক কম সময়ে আসা যাবে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের যানবাহনগুলো যেন পূর্বাচলে যেতে পারে এবং পূর্বাচল থেকে আশুলিয়া ইপিজেডের দিকে যেতে পারে, সেজন্য 300 ফিটের শুরুতে ওঠা এবং নামার জন্য দুইটি র্যাম্প থাকছে। সেই কাজটি করবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। ডান পাশে এখানে যে পিলার দেখা যাচ্ছে এটি হচ্ছে র্যাম্পের পিলার, আর মাঝখানে এটি হচ্ছে মূল এক্সপ্রেসওয়ের পিলার, যেটি আরেকটু সামনে গিয়ে সড়কের মাঝখানে যে ডিভাইডার রয়েছে সেই দিক দিয়ে যাওয়ার কথা রয়েছে। ডান পাশে এটি র্যাম্পের পিলার, যেটি একটু আগেই দেখিয়েছিলাম। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হচ্ছে বিমানবন্দর থেকে। তখন কোনো গাড়ি ইপিজেড থেকে উঠলে সরাসরি নামতে পারবে চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালীতে। এই দুইটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে দূরত্বকে যেমন নিয়ে এসেছে হাতের মুঠোয়, তেমনি দিনরাত যখন তখন চলতে পারবে যানবাহনগুলো। এই দুটি এক্সপ্রেসওয়ে হচ্ছে ভীষণ দৃষ্টিনন্দন। উন্নত প্রযুক্তির ব্যবহার এবং নিরাপত্তার মিশেলে চলছে এর নির্মাণযজ্ঞ। এই উড়াল সড়ক দিয়ে নতুন স্বপ্ন আর নতুন দিনের সম্ভাবনা উকি দিচ্ছে। ডান পাশের যে র্যাম্পটি এখান থেকে শুরু হয়েছে এটি হচ্ছে কমলাপুর, মুগদাপাড়া সহ এসব এলাকায় যারা রয়েছে তারা বিমানবন্দরে আশুলিয়ার দিকে যাওয়ার জন্য। এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাকি অংশ এখান দিয়ে সোজা চলে যাবে। ডান পাশেরটি হচ্ছে টিটিপাড়া আন্ডারপাস, যেটি কিছুদিন আগেই চালু হয়েছে। এদিকের অংশের কাজগুলো এখনও শুরু হয়নি। বর্তমানে যে কাজ চলছে এটির কাজ সম্পূর্ণ হয়ে গেলে বিমানবন্দর থেকে সরাসরি কমলাপুর পর্যন্ত আসা যাবে। সড়কের সামনের দিকটি চলে গেছে সায়দাবাদ হয়ে যাত্রাবাড়ির দিকে। এবার সায়দাবাদ মোড়ে চলে এসেছি। এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সামনের এখান দিয়ে এসে ডান পাশ দিয়ে চলে যাবে। এই অংশে আগের পিলারের কাজ সেই রকমই আছে, নতুন করে কোনো কাজ শুরু হয়নি। এটি যাত্রাবাড়ি মোড়। সড়কের ডান পাশটি চলে গেছে মাওয়া এক্সপ্রেসওয়ের দিকে। এই অংশেও একটি নামার র্যাম্প তৈরি করা হবে, আর তখন সরাসরি পদ্মা সেতুর যাতায়াতকারীরা সুবিধা পাবেন। আর বাম পাশটি চলে গেছে ড্যামরার দিকে, আর সোজা অংশটি চলে গিয়েছে নারায়ণগঞ্জ কাঁচপুরের দিকে। এই এক্সপ্রেসওয়েটি সামনের এই টোল প্লাজায় গিয়ে শেষ হচ্ছে।
এরই মধ্যে চালু হওয়া এই এক্সপ্রেসওয়েতে যুক্ত হচ্ছে আরও 4টি নতুন র্যাম্প। প্রস্তাবিত এসব র্যাম্প গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টকে সরাসরি সংযুক্ত করবে মূল এক্সপ্রেসওয়ের সঙ্গে। সড়ক পরিবহন ও সেতু বিভাগ বলছে, পূর্বাচলের 300 ফিট সড়কের শুরুতে একটি র্যাম্প, মহাখালী বাস টার্মিনাল থেকে ওঠার জন্য একটি র্যাম্প, রামপুরা, আফতাবনগর এবং খিলগাঁওকে যুক্ত করতে আরেকটি র্যাম্প এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের শেষ প্রান্তে মাওয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য আরেকটি র্যাম্প নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। এদিকে নতুন র্যাম্প চালু হলে নগরবাসীর যাতায়াত আরও সহজ হবে বলে মনে করছেন ব্যবহারকারীরা। সব পরীক্ষা নিরীক্ষা শেষে সম্ভাব্যতা যাচাইয়ে উতরে গেলে তবেই চান বাস্তবায়ন। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, মূল এক্সপ্রেসওয়েতে ধারণ ক্ষমতা যাচাই, র্যাম্প সংযোগস্থলে গাড়ির গতি নিয়ন্ত্রণ, লেন ব্যবস্থাপনা এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে আধুনিক ট্রাফিক ডিজাইন অপরিহার্য। একই সঙ্গে প্রয়োজন জনসচেতনতা ও পর্যাপ্ত সাইনেজ। দর্শক, আজ বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি কেমন লাগলো আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানান। ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।